শ্রী রামকৃষ্ণ জীবনী লীলা প্রসঙ্গ অবলম্বনে স্বামী তেজসানন্দ ভৈরবী ব্রাহ্মণী সমাগম। বৈষ্ণবচরণ ঠাকুরের নিকট কিছুদিন যাতায়াত করিতে না করিতে এই দেশের গৌরী পণ্ডিত দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন। গৌরী একজন বিশিষ্ট তান্ত্রিক সাধক ছিলেন। গৌরীর একটি সিদ্ধার বা তপস্যালব্ধ ক্ষমতাও ছিল। গৌরীর দক্ষিণেশ্বরে আগমনের কয়েকদিন পরে মথুরবাবু বৈষ্ণবচরণ প্রমুখ কয়েকজন সাধক পণ্ডিতদের আহ্বান করিয়া একটি সভার অধিবেশন করিলেন। প্রাতে সভা আহুত হয়। স্থান শ্রী শ্রী কালীমাতার মন্দিরের সম্মুখে নাটমন্দির। বৈষ্ণবচরণ কলিকাতা হইতে আসিয়া ঠাকুরের পদপান্তে প্রণত হইবা মাত্র ঠাকুর ভাবে প্রেমে সমাধিস্থ হইয়া বৈষ্ণবচরণের স্কন্দদেশে বসিয়া পড়িলেন। বৈষ্ণবচরণও আনন্দে উল্লসিত হইয়া তদ্দণ্ডেই রচনা করিয়া সংস্কৃত ভাষায় ঠাকুরের স্তব করিতে লাগিলেন। সভার কার্য আরম্ভ হইতে গৌরী প্রথমে বলিয়া উঠিলেন ঠাকুরকে দেখায়া, উনি যখন পণ্ডিতটিকে এইরূপ কৃপা করিলেন তখন আজ আর আমি উহার বৈষ্ণবচরণের সহিত বাদে প্রবৃত্ত হইব না। বিশেষত উনি তো দেখিতেছি আমারই মতেরই লোক। ঠাকুর সম্বন্ধে উহারও যাহা ধারণা আমারও তাহাই। অতএব এ স্থলে তর্ক নিষ্প্রয়োজন। অতঃপর শাস্ত্রীয় অন্যান্য কথাবার্তায় কিছুক্ষণ সময় কাটাইয়া সভাভঙ্গ হইল। ইহার কিছুদিন পরে ঠাকুর একদিন গৌরীর মন পরীক্ষা করিবার নিমিত্ত তাহাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা বৈষ্ণবচরণ, নিজ শরীর দেখায়া একে অবতার বলে, এটা কি হতে পারে? তোমার কি বোধ হয় বলো দেখি। গৌরী তাহাতে গম্ভীরভাবে উত্তর করিলেন, বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলে? তবে তো ছোট কথা বলে। আমার ধারণা যাহার অংশ হইতে যুগে যুগে অবতারেরা লোককল্যাণ সাধনে জগতে অবতীর্ণ হইয়া থাকেন, যাহার শক্তিতে তাহারা ওই কার্য সাধন করেন, আপনি তিনি। ঠাকুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, ও বাবা, তুমি যে আবার তাকেও ছাড়িয়ে যাও কেন বলো দেখি? আমাকে কি দেখেছ বলো দেখি। গৌরী বলিলেন, শাস্ত্র প্রমাণে এবং নিজের প্রাণের অনুভব হইতেই বলিতেছি। এ বিষয়ে যদি কেহ বিরুদ্ধ পক্ষাবলম্বনে আমার সহিত বাদে প্রবৃত্ত হয়, তাহা হইলে আমি আমার ধারণা প্রমাণ করিতেও প্রস্তুত আছি। ঠাকুর বালকের ন্যায় বলিলেন, তোমরা সব এত কথা বলো, কে জানে বাবু, আমি তো কিছু জানি না। দিন দিন গৌরী ঠাকুরের প্রতি অধিকতর আকৃষ্ট হইতে লাগিলেন এবং তাহার মন পাণ্ডিত্য, লোকমান্য, সিদ্ধায় প্রভৃতি সকল বস্তুর প্রতি বিতরাগ হইয়া ঈশ্বরের শ্রীপাদপদ্মে গুটাইয়া আসিতে লাগিল। তাহার মনে এখন সংকল্প স্থির, সর্বস্ব ত্যাগ করিয়া ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ চিত্তে সম্পূর্ণ নির্ভর করিয়া ব্যাকুল অন্তরে তাহাকে ডাকিয়া দিন কয়টা কাটাইয়া দিবেন। শুভ মুহূর্তের উদয় জানিয়া ঠাকুরের শ্রীপদে প্রণাম করিয়া সজল নয়নে বিদায় প্রার্থনা করিলেন। ঠাকুর বলিলেন, সে কি গৌরী, সহসা বিদায় কেন? কোথায় যাবে? গৌরী করজোরে উত্তর করিলেন, আশীর্বাদ করুন যেন অভীষ্ট সিদ্ধ হয়। ঈশ্বর বস্তু লাভ না করিয়া আর সংসারে ফিরিব না। তদবধি সংসারে আর কখনো কেহ বহু অনুসন্ধানেও গৌরী পণ্ডিতের দেখা পান নাই। সমাপ্ত।